answer coherence and cohesion, especially for writing. Coherence and cohesion আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা আসলে কিভাবে নাম্বারটা পাবো। সো এখানে একটা কনফিউশন সবার মধ্যে কাজ করে যে হোয়াট ইজ বেটার লিঙ্কিং। হ্যাঁ, বেটার লিঙ্কিং ওয়ার্ড বলতে আসলে কি বোঝায়, সেই জিনিসটা আমরা একটু উদাহরণ সহ দেখার চেষ্টা করব। দুইটা স্লাইডে দুইটা পিকচার আছে, আরেকটা পিকচার আমরা আনবো আর একটু ভালো করে বোঝার জন্য। সো খেয়াল করেন, আমরা 5টা টেকনিক শিখবো। কয়টা টেকনিক শিখবো? 5 টেকনিক্স। ঠিক আছে, আমরা 5টা টেকনিক শিখবো যাতে করে আমরা আমাদের বেটার লিঙ্কিং আমরা ইউজ করতে পারি। 5 টেকনিক্স। সো ফার্স্ট ওয়ান, ইউজ দিস অর দিস টু রেফার to the idea in the previous sentence। মানে আপনার প্রিভিয়াস সেন্টেন্সে যে আপনি আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়াটাকে রেফার করার জন্য দিস ও দিস ইউজ করতে পারেন। ইউজ প্রনাউন্স, আপনি প্রনাউন ইউজ করতে পারেন টু রেফার টু নাউন্স ইউ হ্যাভ অলরেডি ইউজড। আপনি যে নাউনটা অলরেডি ইউজ করেছেন সেটাকে রেফার করার জন্য আপনি প্রনাউন্স ইউজ করতে পারেন। আমি দেখাবো কিভাবে। আরও আছে রিপিট এ কিওয়ার্ড throughout the paragraph। So আপনি কিওয়ার্ড রিপিট করতে পারেন পুরো প্যারাগ্রাফ জুড়ে। রিপিট এ কি আইডিয়া ইন ডিফারেন্ট ওয়েজ, আপনি কি আইডিয়া রিপিট করতে পারেন ডিফারেন্ট ওয়েতে। ডেভেলপ অ্যান আইডিয়া ফ্রম জেনারেল টু স্পেসিফিক, মানে আপনি প্রথমে একটা জেনারেল আইডিয়া দিবেন, এরপরে আপনি ওই আইডিয়াটাকে আস্তে আস্তে স্পেসিফিক করে ফেলবেন। ঠিক এই 5টা টেকনিক আমরা কিভাবে ইউজ করব, I'll try to teach you that। খেয়াল করেন এখানে লেফট সাইডটা একটু খেয়াল করব এখন আমরা, সরি রাইট সাইডটা, এই জায়গাটা আমি খেয়াল করেন এখানে কি বলছে, একটু কালারটা নিয়ে আসার চেষ্টা করি আমি, আসলে এখানে বেটার হয়। ড্র রেড, রেড কালারটা নেই, রেড ড্রটা করি আমি। খেয়াল করেন একটু, সো এখানে বলছে সাম আর্ট প্রজেক্ট, কি বলেছে, some art projects definitely require help from the state। যে কিছু আর্ট প্রজেক্টের আপনার স্টেট থেকে হেল্প প্রয়োজন। কালারগুলো খেয়াল করবেন, কালার যে ডিফারেন্সটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর্ট প্রজেক্ট এবং দ্য স্টেট বলছে ইন দ্য ইউকে, সো ইন দ্য ইউকে, সো দি ইউকে, হ্যাঁ এই যে ইন দ্য ইউকে, এই ইউকেটা দ্য স্টেটকে আরও স্পেসিফিক করছে না, আরও বেশি স্পেসিফিক করছে। দেখেন দ্য স্টেট দ্য ইউকে মানে হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, জেনারেল আইডিয়া হুইচ ইজ ডেভেলপড, যেটা ডেভেলপড করা হয়েছে ইন গ্রেটার ডিটেলস। সো আমরা আমাদের আইডিয়াগুলোকে আস্তে আস্তে স্পেসিফিক করে ফেলছি এই কালারটায়। খেয়াল করেন এই যে প্রথমে স্টেট বলেছি তারপরে ইউকে বলেছি, তো দেয়ার আর মেনি ওয়ার্কস অফ আর্টস। আর এই কালারটা কি বোঝাচ্ছে, key idea that is repeated in different ways, showing variety of vocabulary। So আমরা একই আইডিয়া, কি আইডিয়াটাকে রিপিট করেছি একটা ডিফারেন্ট ওয়েতে, যাতে করে আমাদের ভোকাবুলারির যে এক্সেলেন্স সেটা দেখাতে পারে। কিভাবে দেখেন, এখানে আমরা শুরু করেছিলাম আর্ট প্রজেক্ট দিয়ে, আর এখানে কি বললাম ওয়ার্কস অফ আর্ট, সেম জিনিস বাট ডিফারেন্ট ওয়েতে লিখলাম। in public spaces such as streets or squares, in city centers। সো এই যে দেখেন প্রথমে স্টেট বললো, তারপর এটাকে ইউকে বললো, তারপর আরও ছোট করে ফেললো যে সিটি সেন্টার হবে। সো ইন লিভারপুল, এটাকে আরও ছোট করে ফেলছে, আচ্ছা আচ্ছা আরেকটা সিটিতে নিয়ে গেল। ইন লিভারপুল ফর এক্সাম্পল there are several new statues and sculptures। দেখেন আর্ট প্রজেক্ট, ওয়ার্ক অফ আর্ট, স্ট্যাচু অ্যান্ড স্কাল্পচার, সেম জিনিস না, একই জিনিস। ইন দ্য ডক্স এরিয়া অফ দ্য সিটি, আরও ছোট করে ফেলছে, প্রথমে স্টেট তারপরে ইউকে, ইউকের পরে ইউকে থেকে আরও একটা শহরে নিয়ে গেছে, সিটি সেন্টার, সেখানে একটা শহরে নিয়ে গেল লিভারপুল, এরপর আরও ছোট করে ফেললো ডক্স এরিয়া অফ দ্য সিটি। হুইচ, দেখেন এখানে হুইচটা কি বলছে, যে হুইচ এবং দে প্রনাউন্স রেফার ব্যাক টু এ নাউন অর নাউন ফ্রেজেস। এখানে এক্সাম্পল দে বোঝাতে কারকে বোঝানো হচ্ছে, আর্ট ওয়ার্কগুলোকে বোঝানো হচ্ছে, তাই না। দে বা হুইচ হ্যাজ বিন রিডেভেলপড রিসেন্টলি। সো কোনগুলো আসলে রিডেভেলপড হয়েছে, এই যে আর্ট ওয়ার্ক,
or art project এগুলোই তো redeveloped করা হয়েছে so these বলতে কি refer back to a previous idea so these এই যে আইডিয়া গুলো দেওয়া হয়েছে এতক্ষণ যা যা করা হয়েছে যে these artworks যে artworks একই কথা art project work of arts statue and sculptures artworks তাই না একই জিনিস না work of art artworks represent culture heritage and story they serve to educate people they কারা সার্ভ করছে এই যে আপনার আর্ট ওয়ার্কটা সার্ভ করছে বা আর্ট প্রজেক্টটা সার্ভ করছে বা ওয়ার্ক অফ আর্ট সার্ভ করছে to educate people about the city and act as a landmark or talking points of visitors and tourists. Governments and local councils should pay creative artists to produce these to produce this kind of art. কোন ধরনের এই ধরনের আর্ট এই দিসটা কাকে প্রকাশ করছে কাকে বোঝাচ্ছে এই যে আর্টগুলাকে বিকজ উইদাউট দেয়ার এই যে এই আর্টওয়ার্কগুলা ছাড়া উইদাউট দেয়ার মানে আর্টওয়ার্ক বলতে এই যারা করছে উইদাউট দেয়ার ফান্ডিং যারা ফান্ড করছে যে গভর্নমেন্ট আর লোকাল উইদাউট দেয়ার ফান্ডিং আওয়ার সিটিজ উড বি মাচ লেস ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ খেয়াল করেছেন তাহলে এখানে খেয়াল করেন আবার একটু বোঝাতে চাই এই যে আর্ট ওয়ার্ক বললাম এটাকেই বললাম ওয়ার্ক অফ আর্ট এটাকেই বলা হলো স্ট্যাচু অ্যান্ড স্কাল্পচার এটাকেই বলা হলো আর্ট ওয়ার্কস তারপরে শুরু হয়েছে আর্ট প্রজেক্ট দিয়ে কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট কাইন্ড অফ আর্ট তারপরে কি হয়েছে এরপর আমরা আস্তে আস্তে স্পেসিফিকের দিকে গিয়েছি শুরু করলাম দ্য স্টেট দিয়ে বিভিন্ন স্টেটের কথা বললাম তারপরে স্টেটটাকে বললাম যেটা ইউকের স্টেট নিয়ে কথা বলবো আমরা তো ইউকের স্টেট কোন সিটি সেন্টার লিভারপুল নিয়ে কথা বলবো কোন জায়গা ডকস এরিয়া অফ দ্য সিটি সিটির যে ডকস এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলো নিয়ে কথা বলবো আস্তে আস্তে স্পেসিফিক করে ফেললাম ঠিক আছে সো আপনিও চাইলে এভাবে আপনার যে লিঙ্কিং অ্যাবিলিটি হ্যাঁ যে কোহেরেন্স অ্যান্ড কোহেশনের যে নাম্বার এগুলো আসলে এগুলোর উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার আইডিয়াগুলোকে লিঙ্ক করতে পারছেন ওয়ার্ডগুলোকে লিঙ্ক করতে পারছেন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কত ভালোভাবে লিঙ্ক করতে পারছেন তার উপর ডিপেন্ড করে আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশনের নাম্বার সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস you can just drop your asking in the comment box. Thank you very much.